স্যার, হ্যাঁ বলো। আসলে স্যার আমার আজকে ছুটি লাগবে। কিসের ছুটি? আসলে না, আমার নানি মারা গেছে, তাই আমার ছুটি লাগবে প্লিজ স্যার। ও মাই গড, কি বলো, কবে মারা গিয়েছে? এই তো স্যার, সকালে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে। জি স্যার, ধন্যবাদ। বিকেলবেলা। স্নিগ্ধা তুমি? স্যার আপনি? এই তোমার নানি মারা গেছে? আসলে স্যার তোমার নানি মারা গেছে, তাহলে তুমি এখানে কেন? আসলে স্যার আমার বিয়ের কথা চলছে তো, আজকে ছেলে পক্ষ দেখতে আসার কথা, তাই আমি বুঝতে পারছিলাম না কি করব। ছেলে পক্ষ দেখতে আসার কথা মানে? মানে স্যার? আমিও তো মেয়ে দেখতে এসেছি। স্যার তাহলে কি আপনি আমাকে? ছি ছি, কি বলো এসব? না না। এটাই তো মনে হচ্ছে স্যার, আপনাকে তো পাঠিয়েছে আমার সাথে কথা বলার জন্য। তাই বলে আমি আমার স্টুডেন্টকে বিয়ে করব? আর তোমার কি এখন 18 বছর হয়েছে যে তোমাকে তোমার পরিবার বিয়ে দিয়ে দিচ্ছে? জি স্যার, হয়েছে। কি বলো? কলেজের মেয়ের 18 বছর হবে না? তাও তুমি আমার স্টুডেন্ট, তুমি গিয়ে না করে দাও, যাও। আমি কেন করব? আপনি করেন, আপনি ছেলে মানুষ, মেয়েরা করলে অনেক সমস্যা হয়ে যায়। কিসের সমস্যা? তখন আমার পরিবারের লোকেরা ভাববে যে আমার অন্য কোথাও সম্পর্ক আছে, তাই আমি আপনার সাথে বিয়ে করতে চাই না। তুমি তোমার পরিবারকে বলবে তুমি আমার স্টুডেন্ট। তো সেটা আপনি বলুন, আমাকে কেন বলছেন? আমি বললে অনেক সমস্যা, তুমি বলো, যাও। আমি বললেও সমস্যা? পিছিয়ে এত কথা কেন বলো? যেটা বলছি সেটা করবে, যাও গিয়ে বলো। দেখেন স্যার, আমার কিন্তু এইভাবে কোনো সমস্যা নেই, আমি চাইলেই করতে পারি। ছি, তোমার লজ্জা করছে না? তুমি তোমার স্যারকে বিয়ে করবে? লজ্জা কেন করবে? আর তাছাড়া আপনি তো আমার প্রথম থেকেই ক্রাশ ছিলেন। ছি ছি, তোমরা কলেজে কি এসব করার জন্য যাও নাকি? স্যার ভালো তো লাগতেই পারে। আমি কিছু জানি না, তুমি এখন গিয়ে বলো তুমি বিয়েতে রাজি না। আর বাকি যে মিথ্যে কথাগুলো বলছো ওইগুলো তুমি কলেজে গেলে বের করবো, বেয়াদব মেয়ে। কি মিথ্যে বলেছি আমি? তোমার নানি মারা গেছে? মরেছে তো, তবে অনেক বছর আগেই মারা গেছে। লজ্জা করছে না এগুলো বলতে? না, লজ্জা কেন করবে? উনি তো মারা গেছে, তাই আমি আবার মেরে দিচ্ছি। তুমি প্রচুর কথা বলো, একদম বেয়াদব হয়ে গেছো। আচ্ছা স্যার, এবার বক বক না করে আপনি যাবেন প্লিজ। নিচে যাও, না করে এসো। আমি পারবো না, সরি, বাই। পারবে না মানে? তুমি জানো ওরা তোমার জন্য রিং পরাবে বলে রেডি করে রেখেছে। সোনার নাকি ডায়মন্ড? বেয়াদব মেয়ে কোথাকার। আসুন, আমার আপনাকে পছন্দ হয়েছে, আর আমি কি এখন হ্যাঁ বলে দিব? যদি হ্যাঁ বলে দিই আপনি কিন্তু আমার থেকে রেহাই পাবেন না। দেখো স্নিগ্ধা, এমন কিছু করো না প্লিজ। স্নিগ্ধা দাঁড়াও প্লিজ। স্নিগ্ধা, বিয়ের দিন। হাই স্যার হাজব্যান্ড। চুপ তুমি। কেন? আমি তো এখন আপনার ওয়াইফ। বেয়াদব, তোমাকে কতবার বলেছি বিয়েতে না করার জন্য? আমার পছন্দ হয়েছে, আমার মন চেয়েছে, আমি বিয়ে করেছি। এখন অন্য কারো পছন্দ না হলে সেটা আমার দেখার বিষয় না। তোমাকে আমি কি করবে? এতদিন কলেজে কেন যাওনি? বিয়ে করব, নতুন বউ হব, সেই হিসাবে যাইনি। আর তাছাড়া আপনার এখানে থাকলাম, যদি ধরে কিছু করে দেন। কি করব? কিডন্যাপ। আমার ঠেকা পড়ছে। হতেও তো পারে। আচ্ছা স্যার, আপনি বিয়েতে কেন না বলছিলেন? মানে আপনার কি অন্য কোথাও চক্কর আছে? চক্কর কি আবার? মানে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক না? মানে আপনি যেভাবে বিয়ে না করার জন্য লাফাচ্ছেন, তাই বললাম। না, আমার এসব কিছু নেই। আর বিয়ে না করার জন্য লাফাচ্ছি কারণ তুমি আমার স্টুডেন্ট। তো কি সমস্যা, এখন বউ হয়ে গেলাম। আর তাছাড়া এখন কিছু করার নেই স্যার। তুমি আমাকে এখনো চিনো নি। তোমার যে আমি কি অবস্থা করব তোমার কল্পনার বাইরে। কি করবেন? কিছুই তো করতে পারবেন না। আজকে কি রাত বলো তো? আজকে বিয়ের রাত। হ্যাঁ, এটাকে কি রাত বলে? বাসর রাত। এখন তোমার কি হবে? কি কি হবে মানে? মিস স্নিগ্ধা, স্টুডেন্ট থেকে বউ হয়েছে এখন, তাও আবার কিনা টিচারের। এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সমস্যা কি? আপনি এখন আমার হাজবেন্ড, আর এগুলো জায়েজও আছে। নিজের ওয়াইফের সাথে যা মন চাই করতে পারেন, আমার কি। তাই? এমন অবস্থা করবো না। করেন, আমিও দেখি কত করতে পারেন। বেঁচে থাকবে না কিন্তু একদম। জি স্যার, আপনি আমার স্টুডেন্টের গায়ে হাত দিবেন? কেন? একটু আগেই তো বলে তুমি আমার ওয়াইফ, যা মন চায় করতে পারবো। হ্যাঁ করবেন, মানে আমি এক্সামটা আগে শেষ করি। কেন এখন কেন এক্সামের চিন্তা করছো? এ মানে এখন কেন এত বড় বড় কথা সব বের হয়ে গেছে? স্যার, আমার না অনেক ঘুম আসছে, আমি ঘুমোই। উঠে এদিকে আসো। স্যার, আসতে বলেছি। আপনি আমার সাথে এভাবে জোর জবরদস্তি করতে পারেন না স্যার। কেন? আমি না তোমার ক্রাশ? স্যার। আসো, পড়ার টেবিলে বসো। এ বসো। মানে? মানে হলো পড়তে বসো, সামনে পরীক্ষা তোমার। বাসরাতে পড়াশোনা করব? তাহলে কি বিছানা যাবে? এটা কেমন কথা?
বাসর রাতে একটা ছেলের কত স্বপ্ন থাকে, আর আমি তোমাকে পড়তে বসাচ্ছি, এই দিক থেকে বেঁচে গেছো। ও আচ্ছা, এই জন্য। জি, বসো এখন। স্যার, তাহলে আসো বিছানা। উঠতেছি তো। কিছুদিন পর কলেজে। স্নিগ্ধা শোনো, জি স্যার, বলুন। ওই ছেলেটা কে? কোনটা? ওই যে ওটা, যার সাথে দাঁড়িয়ে তুমি কথা বলছিলে। আকাশ? আমি কি জানি কোন আকাশ, কিন্তু তুমি ওর সাথে কেন কথা বলছিলে? এমনি আর কি হাসাহাসি করছিলাম। এত কিসের হাসাহাসি? কেন, আপনার কি জলে? চুপ করো, এত বেশি কথা বলবে না। অতিরিক্ত করছো তুমি এখন সব কিছু নিয়ে। সরি স্যার। আজকে বাসায় যাই, তোমার খবর আছে। রাতে বাসায়। এই শয়তান নাকি? জি। হায় রে, আজকে শেষ। সামনে আসো আমার। সো সরি স্যার। আমার সামনে আসতে বলেছি। আপনার চোখ এইভাবে লাল হয়ে আছে কেন স্যার? স্যার না, এখন আমি তোমার হাজব্যান্ড। তোমার কিভাবে এত সাহস হয় আমার সামনে অন্য ছেলের সাথে কথা বলতে? সরি, এমনিই বলেছিলাম আর কি। ও কি জানো না তুমি ম্যারিড, তাও আমার বউ? জি স্যার, জানি। জানে কিভাবে? তাও কথা বলতে আসে, এত সাহস কই থেকে হয়? আর তোমাকে না বলেছে এখন স্যার না বলতে? তোমার কিভাবে সাহস হয় তোমার হাজব্যান্ড থাকার পরও অন্য ছেলের সাথে কথা বলার? আমি তো শুধুমাত্র। চুপ একদম, আমি কোনো কথা শুনতে চাই না। এত বড় একটা ভুল করেছো, এটা শাস্তি তো তোমাকে পেতেই হবে। শাস্তি মানে কি? তুমি আমার ওয়াইফে অন্য ছেলের সাথে কথা বলবা, এটা আমি মেনে নেব? এটা হতেই পারে না। এখন থেকে এই ভুল যতবারই হবে ততবারই তোমার শাস্তি হবে। কি শাস্তি? আমাদের ফুল সজ্জা হয়নি এখনো, এইবার আর আজকে হবে, এই মুহূর্তে। কি বলেন স্যার এসব? আপনি না বলেছেন এক্সামের পর? তোমার এক্সামের গোষ্ঠী গেলে আমি। আসো। স্যার প্লিজ ছেড়ে দেন স্যার।